মাত্র ৫ দিনের ব্যবধানে আবারও রাজধানীর হাতিরঝিলে মিলল এক যুবকের মরদেহ। প্রাথমিকভাবে জানা গেছে যুবকটির নাম মোহাম্মদ রবিন আর তার বাড়ি চট্টগ্রামের খুলশী থানায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গুলশান পুলিশ প্লাজার পেছনে ব্রিজ সংলগ্ন ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে জরুরি সেবা 999-এ ফোন করে পুলিশকে খবর দেন তারা। পুলিশ জানায়, মৃত্যুর কারণ অনুসন্ধানে খুব দ্রুত কাজ শুরু করবেন তারা। এই মৃতদেহের আর পূর্ণাঙ্গ নাম ঠিকানা সংগ্রহ করেই বলতে পারবো আসলে কি ঘটনাটি ঘটছে। তবে প্রাথমিকভাবে এই মৃতদেহের গায়ে কোনো রকম আঘাতের চিহ্ন বা সাসপিসিয়াস কিছু আমরা পাচ্ছি না, এবং এটা আরও বিস্তর তদন্ত করলে আমরা বলতে পারবো আসলে ঘটনাটি আসলে কি। দর্শক, রাজধানীর হাতিরঝিলে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাকিব, হত্যাকাণ্ডের কারণ জানা গেছে কিনা আর পুলিশ কি বলছে এই ব্যাপারে জানাবেন আমাদের। মালিহা, কিছুক্ষণ আগে মরদেহটি কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ বলছেন যে প্রাথমিকভাবে তারা কোনো কিছুই আসলে পাননি। মরদেহতে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, শুধু নাক দিয়ে তারা রক্ত পেয়েছেন, এবং তারা বলতেছেন যে আসলে ময়নাতদন্তের পরে তারা পূর্ণাঙ্গ কারণ জানাতে চান কিভাবে আসলে এই ব্যক্তিটির মৃত্যু হলো, যার ফলে কিন্তু মরদেহটি এখন নিয়ে যাওয়া হয়েছে মর্গে। সেখানে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের যে প্রতিবেদন আসবে তারপরে পুলিশ জানাতে পারবে যে কী কারণে তার মৃত্যু হয়েছে। তবে আমরা একটি জায়গা থেকে একটি তথ্য পেয়েছি যে একটি ডাকাতি এবং চুরি ছিনতাইয়ের মামলার এক আসামির সঙ্গে এই ব্যক্তির চেহারার কিছুটা মিল পাওয়া যাচ্ছে। পুলিশ সেই বিষয়টি আসলে তদন্ত করছেন যে এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা, ডাকাতি মামলা বা চুরির মামলার যে আসামি সেই ব্যক্তি এই ব্যক্তি কিনা, সেই বিষয়টি তারা তদন্ত করবেন। তদন্তের পরে আসলে জানা যাবে যে আসলে এই ঘটনার সাথে এই ব্যক্তির মিল রয়েছে কিনা। তবে পুলিশ সেই বিষয়ে কিন্তু এখনও গণমাধ্যমে কোনো কথা বলেনি। অফ দ্য রেকর্ডে আমাদের সঙ্গে কথাটি তারা বলেছেন, এবং তারা বলছেন যে তদন্তের পরে তারা বিষয়গুলো জানাতে চান। প্রাথমিকভাবে তার বডিতে কোনো ধরনের এনআইডি, মোবাইল বা মানিব্যাগ এ ধরনের কোনো কিছুই পাওয়া যায়নি। পুলিশ কেবল তাদের সিআইডি, তাদের ক্রাইম সিন এখানে এসেছিলেন, তারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয়টি শনাক্ত করেছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লাতে, কিন্তু তার বর্তমান ঠিকানা দেয়া রয়েছে চট্টগ্রামের খুলশী থানাধীন, সেখানে তিনি বসবাস করেন, এবং পরিবারকেও বিষয়টি তারা জানাবেন, এবং পরবর্তীতে হয়তোবা একটি মামলা হবে, এবং সেই মামলার প্রেক্ষিতে আসলে বা তদন্ত শেষে জানা যাবে যে কী কারণে তার মৃত্যু হয়েছে। তবে হাতিরঝিলে যে এক সপ্তাহের ব্যবধানে 2টি লাশ পাওয়া গেলে সেই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম। এই হাতিরঝিলের কয়েকটি থানার মধ্যে অবস্থিত, যার ফলে এর যে বর্তমানে যে ঘটনাটি ঘটেছে সেটি বাড্ডা থানাধীন, যার ফলে তারা বলছেন যে আসলে এই বাড্ডার ভিতরে বিগত 5 বছরে এমন কোনো ঘটনা ঘটেনি। অন্য যে থানাগুলো রয়েছে সেখানে ঘটনাগুলো ঘটতে পারে এমনটি তারা দাবি করছেন, যার ফলে কিন্তু আসলে এই প্রশ্নের কোনো সঠিক উত্তর তারা দেননি। তো এই ছিল আমার কাছে বাড্ডা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।